হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আবারও অনেক দিন পর চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এবারের গল্পে আমরা যেতে চলেছি ভারতের হৃৎপিণ্ড এবং ইতিহাসের এক জীবন্ত সংগ্রহশালা তথা ভারতের রাজধানী শহর দিল্লি ভ্রমণের উদ্দেশ্যে। দিল্লিতে ঘোরার জন্য প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে কিছু ঐতিহাসিক নিদর্শন হলো লালকেল্লা, হুমায়ুন টম্ব এবং কুতুব মিনার। এছাড়া স্মারক এবং স্থাপত্যের মধ্যে রয়েছে ইন্ডিয়া গেট, লোটাস টেম্পল এবং অক্ষরধাম মন্দির। টাইম ভোরবেলা 5:30 ঘুম ঘুম চোখে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম জনা স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে আমরা এখন রওনা দেব সেকেন্ড ট্রেন ধরে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বর্ধমান থেকে হাওড়াগামী কর্ড লোকাল অনেক তাড়াতাড়ি কিন্তু আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছিল। আজকের আমাদের ভ্রমণ রথ 12303 হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। এই যে আমাদের S5 কোচ রয়েছে। ঘড়িতে টাইম 8:15 একদম সঠিক সময়েই ছেড়ে দিল আজকের আমাদের ভ্রমণ সারথি হাওড়া থেকে নিউ দিল্লিগামী 12303 পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা। হাওড়া থেকে নিউ দিল্লি প্রায় 1550 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগে 22 ঘন্টা মতো। আমরা এই ট্রেনটি চয়েস করার প্রধান উদ্দেশ্য হলো এটিতে করে পরের দিন সকালবেলায় আমরা কিন্তু নিউ দিল্লি পৌঁছে যাব এবং পুরো দিনটা সাইট সিনের জন্য কিন্তু পাবো। অনেকক্ষণ অপেক্ষার পর অবসান ঘটিয়ে অবশেষে আমাদের ট্রেন প্রবেশ করছে নিউ দিল্লি জাংশন। ওয়েদার কিন্তু অনেকটাই মেঘলা রয়েছে। দেখি আজকে কোন কোন স্পটগুলো আমরা কভার করতে পারি। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলে সামনেই যে জায়গাটি পাবেন সেটি হলো পাহাড়গঞ্জ, এবং 15 নম্বর দিয়ে বের হলে সামনেই কিন্তু পাবেন আজমেরি গেট এবং দিল্লি মেট্রো। আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1 দিয়ে বাইরে বেরিয়েই কিছুটা হেঁটেই সামনেই পেয়েছিলাম হোটেল ট্রু স্টে। নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেল ট্রু স্টে। এই যে রিসেপশনের ঠিক পাশেই কিন্তু লিফট ছিল। এই যে 4 জন একসাথে কিন্তু প্রবেশ করতে পারবে লিফটে। এই যে রিসেপশন। আমাদের দেখুন 3rd ফ্লোরের রুম দেওয়া হয়েছিল। একটি 4 বেডরুম রয়েছে। এই যেদিকে ঢুকেই কিন্তু দেখুন 2টি ডবল বেড রয়েছে। 4 জন এখানে কিন্তু অনায়াসে থাকতে পারবেন। আমরা 6 জন ছিলাম যদিও, 3 জন 3 জন করে। এদিকে একটি ওয়ার্ডরোব রয়েছে, সামনে সেন্টার টেবিল। এদিকে দেখুন এসি রয়েছে, এসি চালানোর প্রয়োজনীয়তা পড়েনি। এদিকে টিভি রয়েছে, টিভি যদিও আমরা দেখিনি। এদিকে মিরর, একটি চেয়ার রয়েছে। এদিকে বাথরুমটি দেখাচ্ছে, বাথরুমে হেড শাওয়ার। এদিকে টেবিল টপ বেসিন, এবং এদিকে দেখুন রয়েছে ওয়াল হ্যাঙ্গিং কোমোড। এদিকে হ্যাঙ্গার রয়েছে। ডবল বেডরুম দেওয়া হয়েছিল, দেখুন দেখাচ্ছি। একটি ডবল বেডের রুম ছিল। ঢুকতেই সামনে কিন্তু এরকম বেড ছিল। এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করা হয়েছিল। ওইদিকে এসি রয়েছে, এদিকে টিভি। বেরিয়ে পড়লাম দিল্লি সাইট সিন করতে। এই যে দেখুন আর্টিকা গাড়ি নিয়েছি। এই গাড়ি করে আজকে আমরা সাইট সিন করবো। অক্ষরধাম মন্দির যাব, মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট যাব এবং কনট প্যালেসে ঘুরবো। চলে এলাম আজকের প্রথম সাইট সিন স্পট, সেটি হলো স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। এই দেখুন আমরা এই আর্টিকা গাড়িটি নিয়েছি 7 সিটার। অক্ষরধাম মন্দিরে এলে আপনি কিন্তু আপনার মোবাইল, ক্যামেরা, কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস যেমন স্মার্ট ওয়াচ, ব্লুটুথ, চার্জার এগুলো ক্যারি করতে পারবেন না। এগুলো আপনাকে হয় ক্লক রুমে রেখে যেতে হবে অথবা আপনার গাড়িতেই কিন্তু রেখে যেতে হবে এই সমস্ত জিনিসপত্র। এছাড়া কিন্তু তামাক জাতীয় আইটেম যেগুলো ধরুন শিখর, গুটখা, পান, বিড়ি এগুলোও কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। সেগুলোও কিন্তু গাড়িতে রেখে যেতে হবে। চলুন আমরা অক্ষরধাম মন্দিরের ভিতরে যাই। স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির কেবল একটি উপাসনালয় নয়, এটি ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং স্থাপত্যশৈলীর এক অনন্য মেলবন্ধন। 2005 সালে উদ্বোধিত এই বিশালাকার মন্দিরটি বর্তমানে দিল্লির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। গোলাপি বেলে পাথর এবং ইতালীয় কারারা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি কারুকার্যমণ্ডিত। অক্ষরধাম মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাজঘাট অর্থাৎ মহাত্মা গান্ধীর সমাধিস্থলের উদ্দেশ্যে। চলে এলাম আজকের আমাদের দ্বিতীয় সাইট সিন স্পট, সেটি হলো রাজঘাট। দেখুন মহাত্মা গান্ধী সমাধিস্থল রয়েছে এখানে রাজঘাটে। এছাড়া আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে যা আপনাদেরকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চাক্ষুষ করাবো। ঘড়িতে টাইম বিকেল 4:30। এইমাত্র আমরা ক্যাফেটেরিয়াতে ছোলে ভাটুরে খেলাম, 70 টাকা ছোলে ভাটুরে। চলে এসেছিলাম রাজঘাটের প্রধান প্রবেশদ্বারের সামনে। এখানে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই,
শুধুমাত্র আপনাকে চেক ইন করা হবে। কোনোরকম খাবার জাতীয় পদার্থ কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। এছাড়া তামাকজাত এবং নেশা জাতীয় দ্রব্যও কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা রয়েছে এখানে। এই জায়গাটির প্রধান বৈশিষ্ট্য হলো এখানে মহাত্মা গান্ধীকে 1948 সালের 31শে জানুয়ারি দাহ করা হয়েছিল। এখানে একটি বর্গাকার কালো মার্বেলের প্ল্যাটফর্ম তৈরি করা রয়েছে। রাজঘাট হলো মূলত মহাত্মা গান্ধীর প্রতি উৎসর্গ করা একটি শান্ত এবং সম্মানজনক স্মৃতিসৌধ। যমুনা নদীর তীরে অবস্থিত এই অত্যন্ত সুন্দর এই সম্মানজনক স্মৃতিসৌধটি ভারত বিখ্যাত। এই পুরো এলাকাটি সবুজ এবং সুন্দর বড় বড় গাছ এবং বাগান দিয়ে ঘেরা, যা শহরের কোলাহলের মধ্য দিয়ে আমাদের এই একটি অত্যন্ত শান্তিপূর্ণ ভাব এনে দেয়। চলে এসেছিলাম চরকা মিউজিয়ামের সামনে। দেখুন, কনট প্যালেসের ঠিক সামনে কিন্তু এই চরকা মিউজিয়াম। ট্র্যাডিশনাল পাঞ্জাবি চরকা রয়েছে, দিকে দেখুন বাম্বু চরকা রয়েছে, বাঁশের তৈরি চরকা, গুজরাটি চরকা রয়েছে। দেখুন, দিল্লি আসবেন আর এই পালিকা বাজারে আসবেন না, সেটা আবার হয় নাকি? এই পালিকা বাজারে কিন্তু অবশ্যই মার্কেটিংয়ের জন্য যাবেন। প্রচুর দোকান রয়েছে আন্ডারগ্রাউন্ডের মধ্যে, নানান রকমের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। পাহাড়ঘাট মার্কেট ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম একটি বিরিয়ানির দোকানে। দেখুন, প্যারাডাইস বিরিয়ানি সেন্টার। এখানে মোরাদাবাদি চিকেন বিরিয়ানি নিয়েছি, অসাধারণ টেস্ট, 260 টাকা কেজি। আমি 250 গ্রাম নিয়েছি, 250 গ্রাম 65 রুপিস। অনেক খোঁজে খোঁজে কিন্তু এই দোকানটি পেলাম। লাইট বিরিয়ানি আমার খেতে ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি আপনি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, সঙ্গে থাকুন, একসাথে ভারত ভ্রমণ করব। টাটা, টেক কেয়ার, গুড বাই। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা দিল্লির আরও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন এবং স্থাপত্য দর্শন করলাম, সেই সমস্ত ভিডিও তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।